খাওয়াইতেছি। সাহস কি তোর? আচ্ছা, তোরে কারা সাহস দিল, কারা পাওয়ার দিল আমার ডাইনিং রুমে যাইয়া তুই খাবার বসছস? কে সাহস দিল তোরে বল? উনি গতকাল থেকে না খেয়ে রয়েছে, তাই আমি ওনারে। কেউ আছেন গো, আমার একটু সাহায্য করেন। আমি খুব ক্ষুধার্ত, কালকের থেকে না খাওয়া, আমি আর চলতে পারতাছি না। আমার কিছু সাহায্য করেন আপনারা। বাবারা কেউ আছেন নাকি? আমার একটু সাহায্য করেন। এটা বাড়িতে দেখা যায়, দেখি আল্লাহ এখানে দুগা খাওন মিলে নাকি। যাই। কেউ আছেন গো বাসায়? আমি বড় ক্ষুধার্ত, আমরা দুটো খাওন দেন না বাবা, আমি পেটের ক্ষুধায় বাঁচতাছি না। কে? আমি আমি বড় ক্ষুধার্ত, কালকের থেকে না খাওয়া, দুটো খাওন দিবেন। কি কইতেছেন? কাল থেকে না খেয়ে রয়েছেন, কিছু খান নাই? আসলে সকালের খাবার তো আমরা খেয়ে ফেলাইছি, তারপরেও যা আছে তাই আপনারই দিতাছি। আহেন, ঘরে আহেন। আমি এইখানে বসেই খাই, আপনি দুটো দেন। কি বলতাছেন? এরকম দুয়ারে বসে খাবেন? না না, আপনি ভিতরে আসেন। আহেন, ভিতরে আহেন। আমি একজন সাধারণ ভিক্ষুক মানুষ, ভিতরে যে খাবো কেমন দেখা যায়? আরে ভাই, আপনারা কি কইতাছেন? আপনিও মানুষ, আমিও মানুষ। আমি হয়তো একটু ভালো অবস্থানে আছি, আর আপনি কপাল দোষে 10 দুয়ার ঘুরে খান, তাতে কি হয়েছে? আহেন, আপনি আহেন। এই যে ভাই নেন। আমি তো ভাই আপনারে কইলামই যে সকালে যা রান্না করছিলাম আমাকে খাবার দাবার শেষ হয়েছে, এখন যা ছিল তাই আপনারে দিলাম, খান। অসুবিধা নাই, আল্লাহ ভাগ্যে যা রাখছে তাই তো পাইছি। আই ভিক্ষুকের বাচ্চা, তোর তোর সাহস, তুই আমার বেডরুমে ঢুকছস আর আমার রুমের ভিতরে এসে তুই ভাত খাইতেছস? ভিক্ষুকের বাচ্চা, ভিক্ষুক! ওই হারামজাদা, ওই হারামজাদা, ওই! আমার তোর একটু ধরতে হয়। হারামজাদা, ভাগ তুই আমার বাসা থেকে। তোর সাহস কি করে হলো? ওই হারামের বাচ্চা, ওই! তোর সাহস কি করে হলো? হারামের বাচ্চা, তুই আমার বাড়িতে আসছস ভাত খাবেন লিগা, ভাত তোরে খাওয়াইতেছি না। ওই তোর জন্মের ভাত খাওয়া আমি খাওয়াইতেছি। সাহস কি তোর? আচ্ছা, তোর কারা সাহস দিল, কারা পাওয়ার দিল আমার ডাইনিং রুমে যাইয়া তুই খাবার বসছস? কে সাহস দিল তোরে বল? উনি গতকাল থেকে না খেয়ে রয়েছে, তাই আমি ওনারে ঘরে নিয়ে খাইতে দিচ্ছি। ও, তুমি এই সাহস দিয়েছ? হ্যাঁ, তুমি জানো না আমার ম্যানেজার পর্যন্ত আমার বাসায় আসতে গেলে ওয়াটার লাগে, আর তুমি এই নোংর খাড়া খুলছ গরিব দিলে না কুত্তার বাচ্চাকে খাইতে দিছ? হ্যাঁ, আমি ওগুলো দেখতে পারি না, ও না খেয়ে থাক, আমার কি যায় আসে? হ্যাঁ, তোমার তোর দরতা দুধ দিয়ে পড়ে কেন? এত দোষের কি হয়েছে? ওনার কোনো দোষ নাই, আমি ঘরের ভিতরে নিয়ে খাইতে দিছি। উনি ক্ষুধার্ত মানুষ, গতকালকে থেকে না খেয়ে রয়েছে। অন্যায় কিছু করছি? ফকিন্নি, তুই এক ফকিন্নি, জায়গা দিছ তার ফকিন্নি। আমারই ভুল হয়েছে তোর মতো ফকিন্নিকে আমার বাড়ির বউ করা। স্যার, ম্যাডামের কোনো দোষ নাই, সব দোষ আমার। আমি পেটের ক্ষুধায় ম্যাডামের কাছে দুকে খাইতে চাইছি, তাই ম্যাডাম দুকে খাওয়া দিছে। আপনি আমারে যা কর কোন, ম্যাডামের কোনো দোষ নাই, সব দোষ আমার। চুপ ফকিন্নির বাচ্চা, তুই আমার উপদেশ দিচ্ছিস না? ভাগলি ভাগলি না লাথি মারবো? ও, বুঝতে পারছি, যত নষ্টের গোড়া তুই। তুই যে পর্যন্ত এই বাড়িতে থাকবি, এই ফকিন্নির বাচ্চা ফকিন্নিদের আইনা টুকাই আইনা তুই আমার বাসায় নোংর খোনা খুলবি, তোরে নিয়ে আর আমি খাবো না। ফকিন্নির বাচ্চা, আজকেই তোরে আমি তালাক দেবো। এক তালাক,
2 তালাক 3 তালাক তোরে আমার এই বাসায় রাখতেছি তুই স্যার, আপনি যে টাকার অহংকার করছেন, এই টাকা চিরস্থায়ী নয়। এমনও তো হতে পারে একদিন আমার জায়গায় আপনি আর আপনার জায়গায় আমি। কথাটা মনে রাখবেন, কথাটা মনে রাখবেন, কথাটা মনে রাখবেন। এই ফকিনের বাচ্চা, তুই এখন পর্যন্ত যাস নাই, বাসা থেকে বের হয়ে যা বলছি, বের হয়ে যা এখনই, 1 মুহূর্ত নয়।